বাবা সব সময় বলতেন, তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্তর আসবে। মেয়েটা বলতো, কেন বাবা? বাবা বলতেন, কারণ তুই যে রাজকন্যা। মেয়েটা বলতো, আমার বাবা কি তবে রাজা? বাবা হাসতেন, তারপর বলতেন, এমন রাজকন্যা থাকলে তার বাবাকে কি রাজা না হলে হয়? মেয়েটা বলতো, তুমি তাহলে সত্যি সত্যি রাজা? বাবা হাসতেন, তারপর ছোট্ট পরীর গালে গাল চিপে ধরে বলতেন, মা। বাবা এখন জ্বরে ডুবে আছেন। ছোট্ট পরীর মুখ ভার। সে দরজার আড়াল থেকে দেখে সারা রাত জেগে। মা এখন নিঃসারে ঘুমায়। রাত জেগে কত কি, মাথায় জলপট্টি অবধি। আচ্ছা, জলপট্টি দিলে কি হয়? জ্বর ভালো হয়ে যায়? পরী মেয়েটা বাবার গা ঘেঁষে দাঁড়ায়। এই বাবাটা কেমন ধূসর, শুকনো মুখের মানুষ। বাবার কি খুব কষ্ট হচ্ছে? খুব। পরী মেয়েটা তারপর তার চুলের ফিতে খুলে দেয়, বেসিনের জলে ডুবিয়ে বাবার কপালে বেঁধে দেয়। বাবা চোখ তুলে তাকান। ঠিক সামনের আয়নায় তার চোখ, তার সারা কপাল জুড়ে টুকটুকে লাল ফিতে। পরী মেয়েটা বড়দের মতো করে বলে, রাজামশাইয়ের জ্বর কি তাহলে কমলো? বাবা হাসেন, তারপর বুকের ভেতর জাপটে ধরেন তার রাজকন্যাকে। এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর ভালো না হয়ে যাবে কোথায়? বাবা তার রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন। কোলের ভিতর বেড়াল ডোবে ঘুম পাড়ান। সারা বাড়ি ছুটে বেড়ান। তারপর অফিস, মিটিং, রোদঘাম জলের দিনরাত্রি, বাজারে দ্রব্যমূল্যের সদা ঊর্ধ্ববৃদ্ধি। দিন শেষে ক্লান্তি হয়ে হতাশায় ঘরে ফেরাও থাকে। পরী মেয়েটা এসে বলে, তুমি কি আমার ফকির বাবা? বাবা গম্ভীর মুখে বলেন, কেন মা? আজকাল যে আমায় আর রাজকন্যা বলে ডাকো না। ক্লান্তিরা ডানা ঝাপটে পালায়, দুশ্চিন্তাও। বাবা মহারাজা হয়ে যান মুহূর্তে। তার বুকের ভেতর ডানা ঝাপটায় তার রাজকন্যা। বাবারা জানেন, এই ঘরের চৌকাঠ পেরোলে তার রাজকন্যাদের জন্য সব সময় সত্যিকারের রাজপুত্ররা অপেক্ষায় থাকে না, বরং অনেক সময় নখর বাগিয়ে ওত পেতে থাকে ভয়ঙ্কর সব সাপত। হয়তো তাই পৃথিবীর সব বাবাই তার বুকের ভেতর আজীবন তার রাজকন্যাকে পুষে রাখতে চান। হয়তো তাই জগৎ জুড়ে সমস্ত রাজকন্যাদের বুকের ভেতর ফিসফিসিয়ে বাজে, I am a princess. Not because I am a prince, but because my father is the only king.